তাহলে হ্যালো দোস্ত, তাহলে কেমন আছো বলো। আমি তোমাদের ভাই এসপি ব্লগার। তাহলে বহুদিন পরে আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। বলতে পারো বহুদিন হয়ে গেছে ব্লগ টলগ দিচ্ছি না, ভুলে মনে হয় গিয়েছো, কিন্তু আমি তোমাদের ভুলিনি। আজকে একটা ধাসু কন্টেন্ট নিয়ে বা ধাসু একটা ব্লগ নিয়ে চলে আসছি। দেখতেই পারছো আমার পিছনে আমার বাইক রেডি আছে। আর একজন আসছে আজকে স্পেশাল লোক আমাদের এলাকায় আমাদের সঙ্গে রাইড করতে, বলতে পারো রাইড করবে এবং আমাদের যেখানে এখানকার যত লোকেশন আছে সব ঘুরবে। ওর জন্য বলতে পারো নিয়ে আসছি মানে। আর এমন আজকে একটা লোকেশনে আসছি কি বলবো, পুরো গ্রাম এলাকায় বলতে পারো, পুরো চারি সাইডে এখন ভুট্টার চাষ বলতে পারো। আর এই দেখো, হ্যালো ব্রো, হ্যাঁ চিনতে পারছো সেই ক্যাম্পিং বালা বয় নিউ বাইক নিয়েছে। আগে একটা ইয়মার কি যেন ছিল, এফজেড ছিল, আর এখন নিয়ে নিয়েছে কেটিএম অ্যাডভেঞ্চার 250। কিন্তু লাগছে মালটাকে বিস্ট, পুরো সেক্সি। আর আমরা এখন শুরু করে আজকে, চলো তোমাকে আজকে আমাদের এখানকার ভাইরাল লোকেশন দেখো। খুব বলে সুন্দর নাকি? হ্যাঁ ভাইরাল দেখে আসি কেমন। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে খুব মোটো ব্লগিং সেটআপে। টাটা। আমরা মোটো ব্লগিং সেটআপে চলে আসছি। আর এখন আমরা যাব সামনের দিকে, বলতে পারো এখন আমরা যাব বাউনগোলা, কেননা বাউনগোলা লোকেশনটা ওখানে একটু দাদা ভিডিও শ্যুট করবে কিছু। আর যখন আমাদের এখানে ঘুরতে আসছে তাহলে আমার একটা দায়িত্ব যে দাদাকে ভালো ভালো লোকেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখি দাদা কত দূর যেতে পারে, কেননা দাদারও কাজ আছে অনেক। আর আমরা বর্তমানে আছি পুরো একদম গ্রাম এলাকায়, বলতে পারো পুরো এই দুই সাইডে চাষাবাদ চলছে। বর্তমানে এখন ভুট্টার চাষ হচ্ছে, ভুট্টা আর শস্যে। কিন্তু আমাদের কপালটা খারাপ, আমরা শস্য বোনাতে পারিনি বৃষ্টির জন্য। হ্যাঁ, পাকুয়া টু গাজল। এটা শর্টকাট, এটা তুমি একদম ইসে ওই যে তোমার স্ট্যান্ড, ওই সাইডও এই যে কোনো জায়গায় একটু দাঁড়াবা নাকি, তারপরে ভিডিও শ্যুট, আগে ভিডিও শ্যুট চলো। তাহলে চলো ভাই, এখন আমরা বর্তমানে আমরা হাইওয়েতে উঠে গিয়েছি। আর হাইওয়েতে আসা মানে একটা আলাদাই। কিন্তু এখানে ধান শুকানো হচ্ছে বলতে পারো, এই যে এগুলো ধান, এগুলো কেটে এনে এখানে শুকানো হচ্ছে। তাহলে বস বলতে পারো আমরা লোকেশনে প্রায় চলে আসছি। এই যে নিচে আমাদের লোকেশন পরিষ্কারই আছে। এটা দিয়ে হ্যাঁ লাইট নেই, এটা লোকেশন। আবে লাইট লাগবে এখানে? হ্যাঁ কি লাইট লাগবে? বাবা রে কি অবস্থা! এই যে হচ্ছে আমাদের একটা লোকেশন বলতে পারো। আর এই যে হচ্ছে যেরকম বাইক সেরকম লোকেশন বলতে পারো, একদম যেরকম বাইক সেরকম লোকেশন। তোমার ভিডিও কোয়ালিটি নিয়ে তোমার ভাবতে হবে না, এখানে ভালোই আসবে। আমি শ্যুট করেছি এখানে আমার ভিডিওটা। তাহলে বস একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে বলতে পারো আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে, যেটার জন্য আসা হয়েছিল এই লোকেশনে সেটা হয়ে গেছে। এখন আমরা উঠতে চলেছি। দাদা বলছে আমাকে এটাই উঠতে পারবে কিনা। আমরা হচ্ছি লোকাল বান্দা, আমরা হচ্ছি লোকাল বান্দা, হালকাতে নিও না। তাহলে ভাই চলো, দাঁড়িয়েই উঠাই নেবো এখানে। আমি দেখেছো দাঁড়িয়ে উঠে যাবো এখানে এই লোকেশনে। আর এই যে আসছে, হ্যাঁ এটা তো কোনো ব্যাপারই না।
हो गया हाँ ছবি এই তো সামনে আর এখানে কি পূজা হচ্ছে না হবে হবে জয় শ্রীরাম বলতে পারে হ্যাঁ এখানে আমাদের বাইস খেলা হয় ভাইরাল ব্রিজ হ্যাঁ এই নদীতে হ্যাঁ কি সোজা নাই ওই যে জাল দেখছো ওই যে জাল টানানো নৌকা ওই ঘর থেকে একটু দূরে ওই যে ওই নৌকাটা আছে না ওখান থেকে একদম ওই মাথা ওই দিকে সত নৌকা কত ডুবে গেছে জানো এটা আমাদের ভাইরাল ব্রিজ রিলের জন্য হ্যাঁ বৌদি রিল টিল বানায় তো ওটা এখানে ছবি টবি কমপ্লিট কেমন আসলো বলো ছবি ছবি তো ভালোই আসলো খুব ভালো ঘোরাচ্ছিস হ্যাঁ হ্যাঁ চলো আরো সামনে লোকেশন এখন হ্যাঁ ওয়েদার আলো যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ ছবি ভালো আসবে আরেকটা যদি একটু আগে আসা হতো না তাহলে এখানের ভাইরাল কাঠের বৃষ্টিটা তো যাওয়ার সময় পাবো হ্যাঁ মানে একটা ছবি তুলবো হ্যাঁ গাড়ি উঠাতে পারবো হ্যাঁ গাড়ি উঠাতে তো ব্রিজে হ্যাঁ উঠাইয়া ওই পার থেকে ঘুরে আসতে হবে হ্যাঁ ওই পার থেকে ঘুরে আসবে তাহলে বস বলতে পারো আমাদের এখন এখানে আমার একটু ভয় করছিল তা দাদাকে জিজ্ঞেস করেছিলাম তুমি লাইসেন্স টাইসেন্স এনেছো কিনা গাড়ির কাগজপাতি তা বললো সব কিছু আমি নিয়ে আসছি নো টেনশন তাহলে আমিও নো টেনশন তোমরা যদি কেউ ভাই রাইড ফাইড করতে চাও ইনস্টাগ্রামে কমেন্ট করো বা SMS করো একটু কোনো নেই সবাই আসতে পারো ভাই খালি একটু হেলমেটটা আর একটু কাগজপাতিটা একটু ঠিক রাখবে বাদ বাকি সব তো আছি আমি শিখিয়ে দেওয়ার জন্য আজকাল কাকে শিখাতে হবে ভাই সবাই প্রো বান্দা আছে তোমরা সবাই প্রো তোমরা সবাই রাইড করতে পারবে খালি একটু মনে যদি সাহস থাকে একটু জোর থাকে তাহলে তোমরা সবাই রাইড ফাইট করতে পারবে কোনো এখানে ভয় পাওয়ার কিছু কারণ নেই এটাই হচ্ছে পাই বহুদিন পরে আবে ওই রাস্তাতে क्या बोले बाबुआ तुमको कैसे गुंडा बनेगा तुम कैसे गुंडा बनेगा দাদার ঘোড়াতে হ্যাঁ উঁচু বাইক আমারই হাইটে অসুবিধা হয়ে যায় तू ये कैसे लगा ধারের থেকে ঘুরে আসলাম ধার থেকে ওকে
তাহলে ভাই আমাদের রাইডটা বলতে পারো কন্টিনিউ চলছে, তা একটু ব্রেক নিলাম কেননা কিছু খেতে হবে। তা আমরা এখন দাঁড়িয়ে আছি একটা আমাদেরই বাউনগুলা ভাইরাল পার্কিংয়ে, আর দেখতে পাচ্ছ আমাদের দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের একটা বন্ধুকে বা দাদাকে দেখতে পেয়েছি যে আর্ট করে বলতে পারো। দেখছো এ দেখো কত সুন্দর আর্ট করছে, এ তো আর্ট করে কবে থেকে? অনেকদিন হয়ে গেছে, 3-4 বছর। 3-4 বছর। হ্যাঁ, এটা সত্যি কথা বলতে ভাই, এটা সত্যি কথা বলতে দাদা প্রায় 3-4 বছরেরও বেশি হবে, আজ থেকে দেখছি না, বহুদিন ধরেই দেখছি। এখানে তোমরা প্রায় দেখতে পারবে দাদাকে, যারা এখানে আসো প্রায় দেখতে পারবে বসে আছে চুপচাপ। কেন না অর্ডার দিয়েছি, খাবো, খুব খিদা লাগেছে। হ্যাঁ, না মনে হয় মন মরা, ঘুরে মন ভরেনি না লোকেশন? না লোকেশন ঠিক আছে, কাঠেরপুর ব্রিজের ছবিটা তুলতে হবে কিন্তু। হ্যাঁ ওটা তো ছবিটা, হ্যাঁ ওটা তো তুলবো। আর দাদা তোমার ইনস্টাগ্রাম করো না ফেসবুক? ফেসবুক আইডি আমি তো রাজীব বাওয়ালি নামে আছে। রাজীব বাউলি। আর এত সুন্দর সুন্দর আর্ট তোমরা দেখতে পারবে আইডিতে। আর কেউ যদি করতে চাও তাহলে কি করবে? তাহলে ফেসবুকে আমাকে মেসেঞ্জারে কথা বলতে পারে আমার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখতেই পারছো কত সুন্দর আর্ট করছে। আর আমাদের মানে আমরা যেরকম রাইডিং করে বেড়াই সেরকম দাদা হচ্ছে আর্ট করে, এবং স্কুলে আর্টও শেখায়। কোন স্কুলে শেখানো হয়? এইচএস পাবলিক বোর্ডিং হোস্টেল। কোথায় এটা? এটা অলতরে চালাচালের পিছনে। ও ঠিক আছে, তাহলে চলো আমাদের খাবার আসুক। তাহলে বস আমাদের খাবার দাদা অর্ডার দিয়েছে, আসুক, ততক্ষণ আমরা কিছু খেতে থাকি। আমরা তো ফুড ব্লগার নই যে তোমাদের দেখাবো। তাহলে চলো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি মোটো ব্লগিংয়ে।